হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে বেশ রোদটা খুব সুন্দর দিয়েছে, সকাল থেকে খুব সুন্দর রোদটা দিয়েছে বলে বেশ ভালো লাগছে। তাই এখন একটু রোদটার কাছে বসে আছি। সবজি টবজি কাটা হয়ে গেছে, মাম্মামকেও খাওয়ানো হয়ে গেছে, সব তোমার হয়ে গেছে। এখন 8টা বাজছে, তো ভাবলাম একটু পরেই রান্নাঘরে যাবো আর কি, রান্নাটা শুরু করব। তো তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো চলো, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। ভিডিওটা আশা করি তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো, তোমরা দেখতে থাকো, আর সারাদিনে কী কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এইটুকু জায়গার মধ্যে আমার বর কী কী গাছ লাগিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে টমেটো গাছ, এই যে দেখো এইটা হচ্ছে পুদিনা গাছ। তো পুদিনাটা সেদিনকে জানো আমার মাম্মাম অনেকটা ঝাঁক হয়েছিল এই জায়গাটা, তো আমার মাম্মাম সেদিনকে আর কি কিছুটা তুলে দিয়েছিল। আর এই যে দেখছো বেগুন গাছ, বেগুন গাছে কীরকম ফুল এসছে। আর এই যে বড় বড় লঙ্কা গাছ এখানে। আর এই যে দেখো কত রকমের ফুল লাগিয়েছে। এটা হচ্ছে গাঁদা ফুল, তো এটা হলুদ রঙের ফুলটা। আর এটা আর একটা কী ফুল দেখো, এই ফুল গাছটার নামটা আমি ঠিক বলতে পারবো না। আর এই যে দেখো এখানে কুল শুকোতে দিয়েছে। এগুলো আমার বর, আমার মাম্মাম, এই সামনে কুল গাছটা আছে, আর আমার শাশুড়ি মা সবাই মিলে নিয়ে এসছে আর কি। তো সেই পোগোকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম, তো সেটা এখন শুকোতে দিয়ে দিয়েছে। পোগোও খাবে, আমাদের ঘরেও খাওয়া হবে। আর আমার বর সেদিনকে দেখো কিছুটা তেঁতুল নিয়ে এসছে। আগের যে তেঁতুলগুলো ছিল সেই তেঁতুলগুলো না প্রায় খারাপ হয়ে গেছে সব কীরকম, তো সেগুলো আর কি ফেলে দেওয়া হয়েছে। তো দেখো নতুন করে কিছুটা তেঁতুল নিয়ে এসছে। আর এই যে দেখো এখানের ফুলগুলোও দেখো, ও এখানে কিছু ধরো পুরো একদম শুকিয়ে গেছে, আর কিছুগুলো বেঁচে আছে। আর এই যে দেখো রক্তগাঁদাগুলো কি সুন্দর লাগছে দেখতে, দেখো বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, এগুলো মানে রক্তগাঁদাগুলো একটু ছোট ছোট হয়েছে, আর একটু বড় বড় হলে বেশ ভালো লাগে দেখতে। এই যে আমার বরের কত শখ দেখো, এই যে এইটা হচ্ছে তোমার সর্ষে গাছ। তো এই যে আমার হলো বরের গাছ লাগানো এখানে ছোট একটা জায়গার মধ্যে, তারপরে তো বাগান আছেই, সেটাও তোমাদের দেখাবো। তো চলো রান্নাটা বসিয়ে নিই এখন। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই তো সকাল সকাল বেরিয়ে পড়েছে দোকান যাওয়ার জন্য। তো বাবাকে নিয়েই প্রায় সব সময় আমরা অস্থির হয়ে থাকি। আর বাবা বেরিয়ে যাওয়ার জন্য দেখো মাকে আরও তোমার ফল টল কেটে, আর ফল টল কেটে আর কি টিফিনের মধ্যে দিয়ে দিয়েছে, আর তোমার আর বাবাকে দিতে গেল। তো দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে করলা ভাজছি। আর আজকে দেখো অনেক দিন পর আজকে ডিমের ঝোল খাবো ফাইনালি। তো ডিমটা সেদ্ধ করে রেখেছি, ডিম আর ওলকপি এই দুটো সেদ্ধ করে রেখেছি, আর মামামের জন্য দুধটা গরম হতে দিয়ে দিয়েছি। তো একদিন কি হয়েছিল তোমার, দুধটা গরম হতে দিয়েছি আর আমি বাইরে বেরিয়ে গেছি, তো হঠাৎ দেখছি একটু দুধটা পুরোটাই আমার নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক আজকে মানে সেই ভুলটা আর করবো না। তো এই যে দেখো ওলকপিগুলো প্রথমে ভালো করে ফ্রাই করে নেবো। তো দেখো একদম যেমন সে দেখে আলু লাগছে, আলু ভাজা। তো যাই হোক আমরা তো আলু এখন খাই না, বাবার জন্য খাওয়া হয় না সেরকম, তো সে কারণে ওলকপি দিয়েই আজকে ডিমের ঝোলটা করবো ভেবেছি। তো দেখো পাঁচটা ডিম আমরা 5জন মিলে খাবো আর কি। তো যাই হোক চলো মশলাটা ভালো করে এদিকে কষিয়ে নিই। আর কী বলো তো, ওই মাছ খেয়ে খেয়ে না অস্থির লাগছিলো। তো সেই কারণে আজকে ভাবলাম যে মাছ আছে বাড়িতে, 2-3 পিস ছিল, তো তাও ভাবলাম যে আজকে একটু ডিমের ঝোলটাই খাবো, কারণ অনেক দিন ডিমের ঝোল সেরকম খাওয়া নেই, সেই সিজানোর পর থেকে তো খাওয়াই হয়নি। তো যাই হোক দেখো এদিকে আমার মাম্মাম পড়তে বসেছে। তো এই গলিটাতে না খুব সুন্দর রোদ ঢোকে, তো সেই কারণে মানে শীতকালে মাম্মামের পড়তে বসার জন্য জায়গাটা একদম পারফেক্ট। তো যাই হোক মাম্মাম এদিকে পড়াশোনা করছে, আর এইদিকে দেখো আমার বর তন্ন তন্ন করে গোটা ঘর মানে উলট পালট করে দিল। কিন্তু ও জানো তো মানে একরকম দড়ি খুঁজছিল আর কি। আমাদের মানে সামনে একটা জায়গা আছে, তো সেই জায়গাটাতে ও গাছ লাগায়। তো মানে এইরকম শুয়োর ছাগল এইসবে ঢুকে মানে সব নষ্ট করে দেয়, তো সেই জন্য ওখানে বেড়া দেওয়া হচ্ছে। বেড়া দেওয়ার ফলে সেই জন্য ও তোমার গোটায় আর কি সুতোগুলো খুঁজে যাচ্ছে, তো কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। মানে যে জিনিসটা খুঁজবো সেটা যদি সে ঠিক টাইমে না পাওয়া যায় না, তো যেমন সে মনে হয় যেন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো ফাইনালি দেখো এদিকে ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোল রেডি আর কি। তো দেখতে তো বেশ সুন্দর লাগছে, জানি না খেতে কেমন লাগবে। তো যাই হোক কোনো জিনিসটা দেখবো অনেক দিন পর রান্না করে খেলে, তো সেটা ভালোই লাগে খেতে। আর এই যে করলা ভাজা করেছি। তো দেখো আমার বরের খাওয়া হয়ে গেছে। তো স্কুল বেরিয়েও গেছিলো, তো হঠাৎ ভুলে গেছিলো পার্সটা নিতে, তো তার জন্য ঘুরে আসা। তো দেখো ঘুরে আস্তে আস্তে আমার মাম্মাম কীরকম গাড়ির মধ্যে চেপে পড়েছে। আর এই যে থলিটা দেখছো বা বরের গাড়িতে টাঙানো আছে, তো সেই থলিটাতে আর কি কালকে ও সবজি বাজার করে নিয়ে এসেছিলো, তো এগুলো আজকে স্কুল নিয়ে গেল বর। তো দেখো এবারে আস্তে আস্তে ঠান্ডাটাও কমে যাচ্ছে,
তো ঠান্ডাটা কমে গেলেই তো মানে কষ্ট আর কি রোদে। তো যাই হোক চলো। তো এই যে দেখো আমাদের বাড়িতে মাছের পর্ব কোনোদিন শেষ হবে না। তো এই যে দেখো আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই আদ্রা গেছে বাজার, আর দেখো মাছ নিয়ে চলে এসেছে। তো চলো মাছগুলো ধুয়ে পরে ফ্রিজে রেখে দেবো। ডিমের ঝোল তো করেছি দেখলেই। যতই বারণ করা হোক মানে আমার শ্বশুরমশাই কোনো দিন কথা শুনবে না যে মাছ নিয়ে এসো না বাড়িতে, আজকে ডিম করেছি, কিন্তু না, ওই যে তিন্নি খাবে, আমার তিন্নি খাবে, তো তিন্নি খেয়ে এতগুলো মাছ খাবে, আমি তো ওটাই বুঝতে পারি না। তো যাই হোক রেখে দেবো, পরশু দিন হবে, কাল তো বৃহস্পতিবার, যদি করি তো কালকে এক দুটো করবো। কালকে তো আমার শাশুড়ি মা আমার বর দুজনেই খাবে না, তাহলে বাকি আমার মাম্মা ওদের জন্য করে দেবো। তো দেখো মাছগুলোতে এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে এবারে মাখিয়ে রেখে দেবো। তো চলো ভালো করে মাখানো হয়ে গেছে মাছগুলো, এবারে এইটাতে ঢাকা দিয়ে দিই, চলো ফ্রিজে রেখে দিয়ে আসি। আর এই যে দেখো চান করে এখন চলো আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। তো এই জাস্ট আমার চান করা হলো, এখনও মাম্মামকে স্নান করানো হয়নি। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা টোটো দাঁড়িয়ে আছে, ওইটাতে আর কি আমার শ্বশুরমশাই বাড়ি এলো, আর আমার মাম্মাম চলে গেল দাদু ভাইয়ের কাছে। তো যাই হোক চলো এক জায়গায় যাচ্ছি তোমাদের দেখাবো। ডাক্তারদা কী করছো গো? ও আর আরও নিচে নিচে দিবে, বাতা দিতে হবে, তারপরে নেট দিবে, ওগুলার বাতা লাগবে তো 4-5টা বাতা করবে, তো সেটা গাছে লাগাই দিবে। তো দেখলে তো এখানেই বেড়াটা হচ্ছিল আর কি। তো এই বেড়াটাতেই তোমার দড়ি দিয়ে সব বাঁধবে, তো তো সেই আর কি সেই দড়িটা খুঁজে পাচ্ছিল না। তো এখনও অবধি পাইনি, এটা অন্য দড়ি, ডাক্তারদার হাতে যেটা দেখলে সেটা অন্য একটা দড়ি। তো দেখো এখানে কত লাউ জালি দিয়েছে, মানে এত লাউ জালি দিয়েছে, কিন্তু ওই যে ছাগলে শুয়োরে মানে খেয়ে খারাপ করে দিচ্ছে আর কি। তো যাই হোক চলো মাম্মামকে স্নান টান করিয়ে নিই। তো এই যে দেখো মামামকে এখন ভাত টাত খাওয়ালাম, আমি তো 10টাতে খেয়ে নিই আমার বরের সাথে, মামামকে এখন খাওয়ালাম। তো খাইয়ে দাইয়ে ওপরে আসার সময় কাকু এলো দোকান থেকে, তো কাকু দোকান থেকে আসার সময় আঙুর নিয়ে এসেছিলো আর কি। তো সেই সেই আমরা বাটি নিয়ে বসে গেছি আঙুর খেতে। তো প্রায় আঙুরটা শেষের দিকে হয়ে গেছে, মানে যে গোছটা দেখছো ওই গোছটা পুরোটাই আঙুরটা ছিল, ঠিক আছে। তো আঙুরটা পুরো অর্ধেকটার ওপর খাওয়া হয়েছে, তারপর মনে পড়েছে যে ভিডিওটা একটু করতে হবে। তো সেই দেখো এখন মাত্র সেই কটা গাছে ফল ধরে আছে, তো এগুলোও এখন শেষ হয়ে যাবে, টিং 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 টিং। তো চলো এগুলো খেয়ে নিই, আর খেয়ে দিয়ে একবারে তো তোমাদের সাথে বিকেলে দেখা করবো, কারণ এখন তো মামামকে ঘুম পাড়াবো আর আমিও একটু শোবো তার জন্য। আর কাকু এটা এনে দিল, তো তখন আমার মামা কি বলছে বলো তো, বলছে কাকু তুমি গ্র্যাপস কেন এনেছো, আমাকে অন্য কিছু এনে দেবে। আমি অন্য কিছু কি নিয়ে আসবো, তো বানানা এনে দেবে। তো ও সত্যি কলা খেতে খুবই ভালোবাসে, তো এখন শীতকালটার জন্য কিছু দেওয়া হয়নি। তো এবারে আর কি এবারে কলাটা আবার স্টার্ট করে দেবো। তো যাই হোক চলো আমরা আলু খেতে থাকি, আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো একবারে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আমার বর বাটি হাতে কোথায় যাচ্ছে দেখি, জাম হাতে নিয়ে। তো আচ্ছা এই জামটাতে জানো আমি সকালে যে মাছ ধুয়েছিলাম সেই মাছ ধোয়া জলটা, মানে আষ্টানি জলটা আর আশপাশ যা ছিল আর কি সেগুলো রেখে দিয়েছিলাম। তো তোমরা কি কেউ জানো যে এই মাছে আষ্টানি জলটা মানে কোন গাছে দিলে ভালো হয়? তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আর কি। তো এই মাছের আষ্টানি জলটা যদি কাগজি গাছে দেওয়া হয় তাহলে শুনেছি নাকি খুব উপকারী। তো সেই কারণে আমার বরকেও আমি বলে দিলাম যে চলো আমি রেখে দিয়েছি যখন তখন তোমাকে তো কাগজি গাছে দিতেই হবে। তো দেখো সেই আমার বর এখন কাগজি গাছে ঢেলে দিল। আর আমার মাম্মামও যে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে সোজা ওর পাপার সাথে চলে এসছে বাগানে। তো চলো আমার মাম্মাম আর ওর পাপা দুজনে বাগানে থাকুক, আর আমি এখন বাড়ি যাব। আর এই যে দেখো মাম্মামের হাতে একটা গুয়াভা দেখতে পাচ্ছ তো, মাম্মাম মানে এইসব খেতে মানে খুব একটা যে খুবই ভালোবাসে তা নয়, কিন্তু খেতে মোটামুটি খায় আর কি। তো যাই হোক চলো দেখো এই যে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা দেখো আমি আমার বরের পা নিয়ে বসে গেছি। তো তোমরা কি ভাবছো যে আমি বরের পায়ে প্রণাম করছি নাকি? না না, প্রণাম করিনি, কিন্তু আমার বরের পায়ে না কাঁটা ঢুকে গেছে। মানে ও যে দেখছো তো এত বাড়ি বাগান এইসব হেরিফেরি, তারপরে ধরো অনেক সময় কি হয় এই আমাদের তো গোয়ালে ধরো ছাগল আছে, তাহলে ধরো এই ছাগলগুলো আর কি তোমার কখনো খোলে হয়তো, তো তখন সেই ছাগলগুলো এদিক ওদিক চলে যায়, তো সেই কারণে আর কি তোমার কোনো কারণে হয়তো কাঁটা ঢুকে গেছে পায়ের মধ্যে। তো দেখো মানে প্রচণ্ড ব্যথা আর কি। তো সেই কারণে আর কাঁটাটা বের করে দেওয়া, কিন্তু সন্ধেবেলা তো কাঁটা তো বের করে না, না তবু চেষ্টা করছি। কি খাচ্ছ? কি এটা? গুয়াভা। গোয়াবা খাচ্ছ? সেই বাড়িটা বাড়িটা নিয়ে এসছিলে? হ্যাঁ বলো, নিয়ে এসছিলে? ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে না, পড়তে বসতে হবে তো। পড়তে বসবে না? বসবে না? পড়তে ভালো লাগছে না? ভালো লাগছে না? হ্যাঁ পড়তে ভালো লাগছে না? ভালো লাগছে, তাড়াতাড়ি খেয়ে না, চলো পড়তে বসবে। সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও।
তো দেখো আমার মাম্মা ওপরে চলে এসেছিলো, তারপরে তো পড়তে বসিয়েছিলাম, পড়তে বসানোর পর এই জাস্ট ওপরে এসছে, আর ওপরে এসে ওকে খাওয়ালাম। তো আমার মাম্মাম এখন কি করছে দেখো, কি ঢালছো বেটা তুমি? বাদাম। হাই দেখো, দেখেছো? ও মা দেখো, আর আছে নেই? তো এই যে দেখো কত বাদাম, দেখেছো? দেখো তো কে নিয়ে এসছে এই বাদামগুলো? ওর পাপা নিয়ে এসছে আজকে বাদামগুলো। তো আমারও খেতে ভালো লাগে, আমার মাম্মামারও খেতে ভালো লাগে, তো যাই হোক সে কারণে নিয়ে আসা। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।